যারা অ্যান্ড্রয়েড ইউজার শুধু ভিডিওটা তাদের জন্য যে আপনারা অ্যান্ড্রয়েড দিয়ে ঠিক আইফোনের মতন স্লো মোশনটা কিভাবে করবেন এবং কালার এডিটিংটা কিভাবে করবেন আজকে শুধু দুই টপিকে ভিডিওটা করা হইতেছে। তো গাইস এইখান থেকে আমরা স্লো মোশনটা করব, এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত একটু হাইটা যাব। আর এইটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শুট হইতেছে। আর এই ভিডিওটাই কিন্তু আপনাদেরকে লাস্টে কালার এবং স্লো মোশন এডিটিং করে দেখাবো। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। তো ইদারিং বেশ কিছু ভাই আমার কমেন্ট করতেছে, ভাই তোমার ভিডিও লাস্টে স্লো মোশনটা কিভাবে করো এবং কালারটা কিভাবে করো। আমাদের হাতে তো অ্যান্ড্রয়েড ফোন, তো আমি তো ওইভাবে কালারটা করতে পারতেছি না। তো এই সমস্যা কিন্তু অনেকেই ফেস করতেছে। তো অনেকেই কিন্তু জানে স্লোমোটা কিভাবে করতে হয়, আবার অনেকেই আছে যারা জানে না। তো ইদারিং অনেক বেশি এই কমেন্টটা আসতেছে, সেই বিদায় আজকে স্লো মোশনটা কিভাবে করবেন আর কালারটা কিভাবে করবেন আপনার হাতে থাকা ওই অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে ঠিক আইফোনের মতন, এই টপিকে আজকে ভিডিওটা করব। তো যারা যারা পারেন স্লো মোশন আগে থেকে করতে, তো তারা তো পারেন, আর যারা পারেন না শুধু ভিডিওটা তাদের উদ্দেশ্যে। তো ভাইয়ের চ্যানেলে যদি নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন একটা ভিডিও করব এখানে স্লো মোশন ভিডিও। তো যেটা করব এই ভিডিওটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করা হবে। আর এই ভিডিওটাই কিন্তু আপনাদেরকে লাইভ স্লো মোশন করে দেখাবো যে আপনি অ্যান্ড্রয়েড দিয়ে অ্যান্ড্রয়েডের একটা ভিডিও আইফোনের মতন স্লো মোশন কিভাবে করবেন ভিডিও লাস্টে দিয়া। আর সুন্দর একটা প্রফেশনাল কালার কিভাবে করবেন, মানে ভালো টিকটকে যে ভালো ভালো কালারগুলো ইউজ করে ওই কালারটা আপনি কিভাবে এডিটিং করবেন ওইটাও দেখাবো খুব সহজে। কথা একটাই থাকবে, যদি আপনি স্লো মোশন আগে থেকে করতে পারেন তাহলে তো পারেন, আর যারা পারেন না শুধু ভিডিওটা তাদের জন্য। অনেকে ভাবতে পারে যে ভাই এই সময় এসে স্লো মোশন দেখানোর কোনো মানে হয় না। তো আসলে বিষয়টা কি ভাই, যারা পারেন তারা তো পারেনি, যারা পারেন না তাদের কাছে অনেক কঠিন। মানে বিষয়টা এরকমই, যখন আমরা ফার্স্টে কিছু পারতাম না তখন আমাদেরকে শিখিয়ে দেওয়ার মতন কেউ ছিল না, এই জন্য আমরা বুঝি। অথচ এমন বড় কোনো সমস্যা হইতো না, যেটা আমরা জানতাম না ওইটা আমাদের কাছে অনেক বড় সমস্যা মনে হইতো, কারণ ওইটা আমরা জানতাম না। আর যেটা আমরা জানি ওইটা আমাদের কাছে টোটালি কোনো বড় সমস্যা মনে হয় না। তো এইটাই হয়েছে কথা। তো যাই হোক, কথা একটু বেশি বলতেছি। তো এখন একটা ভিডিও করবো, এই ভিডিওটা আপনার অ্যান্ড্রয়েড দিয়া, যারা অ্যান্ড্রয়েড ইউজার শুধু ভিডিওটা তাদের জন্য যে আপনারা অ্যান্ড্রয়েড দিয়া ঠিক আইফোনের মতন স্লো মোশনটা কিভাবে করবেন এবং কালার এডিটিংটা কিভাবে করবেন আজকে শুধু এই দুই টপিকে ভিডিওটা করা হইতেছে। তো আগে একটা স্লো মোশন করি, আর সাথে থাকেন, ভিডিওটা টানাটানি না করে দেখতে থাকেন যদি আপনি শিখতে চান। একটা স্লো মোশন এখন করব, ওইটাই কিন্তু আপনাদেরকে এডিটিং করে দেখাবো। সো গাইস এইখান থেকে আমরা স্লো মোশনটা করব, মানে এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত একটু হাইটা যাব। আর এইটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শুট হইতেছে। আর এই ভিডিওটাই কিন্তু আপনাদেরকে লাস্টে কালার এবং স্লো মোশন এডিটিং করে দেখাবো। তো সাকিব রেডি? আমরা স্লো মোশনটা এখন করি। অ্যাকশন। সো গাইস এই ছিল ভিডিওটা। আর আমরা সবাই জানি স্লো মোশন 3-4 পা হাঁটলেই হয়, এর বেশি হাঁটা লাগে না। আর এই ভিডিওটাই কিন্তু আমরা এখন এডিটিং করব। আর আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়েই, যারা অ্যান্ড্রয়েড ইউজার শুধু ভিডিওটা তাদের জন্যই যে আপনারা অ্যান্ড্রয়েড দিয়া আইফোনের মতন কিভাবে স্লো মোশন করবেন। কারণ আইফোনে কিন্তু নিজস্ব একটা স্লো মোশন থাকে, আইফোনের এক্সট্রা স্লো মোশন করতে হয় না। যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা একটু ঝামেলায় পড়েন, তো শুধু তাদের জন্য। তো এখন ভিডিওটা করি, আর কথা না বাড়াই। তো চলেন, ভিডিওটা টানাটানি করবেন না, ভিডিওটা না টাইনা সম্পূর্ণ দেখতে থাকেন। আর মাথার ব্রেনটা খোলা রাখেন যে কি কমনি করতেছে ওইটা একটু দেখেন, হ্যাঁ, তাহলে শিখতে পারবেন। তো চলেন, লেটস সি। তো প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটা এডিটিং করার জন্য প্রথমে ক্যাপকাট সিলেক্ট করে নেবেন। ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিওটা স্লো মোশনটা করা হবে। তো এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই ভিডিওটা এডিট করবেন, স্লো মোশন করবেন, সেই ভিডিওটা আপনি প্রজেক্টে নিয়ে নেবেন। যেমন এই ভিডিওটা আমি স্লো মোশন করছি, এটাতে ক্লিক করলাম, এখন অ্যাডে ক্লিক করলাম, বাস এটা প্রজেক্টে চলে আসবে। সো আমাদের ভিডিওটা প্রজেক্টে চলে এসেছে। তো এখানে আমার ভিডিওটা যেই অংশটুকু লাগবে না সেই অংশটুকু আমি ডিলিট করে দিব। তো এখান থেকে আমি শুরু করব। তো এখানে ভিডিওর উপর একটা ক্লিক করব, তারপরে প্রথম অপশনটা দেখতে পাবেন স্প্লিটে ক্লিক করব, দুইটা ভাগ হয়ে যাবে। তারপর আমি যেই অংশটা ডিলিট করব, মানে এই পাশের অংশটা ডিলিট করব, এটার উপর ক্লিক করলাম, এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট করে দিলাম, বাস এনাফ, ডিলিট হয়ে গেল। লাস্টে ওয়াটারমার্কটা এটাও ডিলিট করে নেবেন। তো এখানে থাকলো, তাহলে আমার লাস্টে একটু ডিলিট করব, এইটুকু ডিলিট করব। তো টেনেও ডিলিট করতে পারবেন, যেমন আপনার ভিডিওটা একভাবে টেনে ডিলিট করে দিতে পারবেন। তো যাই হোক, এই ছিল। তো এখন ভিডিওটা আমার থাকলো 5 সেকেন্ড।
তো সর্বনিম্ন টিকটকে ভিডিও আপলোড দিলে 10 সেকেন্ডের উপরে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমার এটা 5 সেকেন্ড আছে, তো আমি স্লো মোশন করব, ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে। তো স্লো মোশন করার জন্য ভিডিওতে একটা ক্লিক করব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পিডে ক্লিক করব। এখানে দুইটা অপশন পাবেন আপনি, দুইটা অপশন বলতে একটা নর্মাল আর একটা আপনি ম্যানুয়ালি করতে পারবেন। তো নর্মালটা যদি দেখাই, তো নর্মালটা এখানে স্পিড 1x আছে। তো যদি আপনি করতে চান এখানে -5x রাখবেন, তাহলে এটা স্লো মোশন হয়ে যাবে। যদি একটু দেখাই, সো গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে ইজিলি, যারা মানে একেবারে বুঝেন না স্লো মোশন কীভাবে করতে হয়, তো তারা একবারে সংক্ষেপে স্লো মোশনটা করতে পারেন। যেমন এখানে সবসময় 1x এটাই থাকবে। তো ভিডিওর উপর ক্লিক করবেন, স্পিডে ক্লিক করবেন, নর্মাল, হ্যাঁ নর্মাল অপশানে ক্লিক করবেন, এটা -5-এ দিবেন বা 4-এ দিতে পারেন, তাহলে আরেকটু বেশি স্লো মোশন হবে। তো 5-এ থাকাটাই বেটার। 5-এ রাখলাম, দেখেন স্লো মোশন হয়ে গেছে। তো এখন যদি আমি চাই যে আমার এইটুকু অংশ স্লো মোশন থাকবে, তারপরের অংশটা একটু স্পিড হয়ে যাবে, তাহলে আমি এইখানে স্প্লিট করব। স্প্লিট করে এই অংশটা আমি স্পিড বাড়িয়ে নেব। তো এখানে স্পিডে ক্লিক করব, নর্মাল, তারপরে আবার 1x-এ নিয়ে আসবো, তাহলে প্রথম অংশটুকু আমার স্লো মোশন থাকবে, পরের অংশটুকু স্পিড হয়ে যাবে। দেখুন, তো গাইজ দেখতে পেলেন এটা কিন্তু একবারে সহজে আপনি কিন্তু স্লো মোশনটা করতে পারবেন, বেশি একটা কষ্ট নাই। তো আরেকটা স্লো মোশন অপশন আছে, সেটা যদি দেখাই, সেটা একটু ম্যানুয়ালি সেট করতে হবে। যদি আপনি ভিডিওটা স্লো মোশন করতে চান, তাহলে আপনি এক জায়গায় স্লো মোশন, এক জায়গায় স্পিড, এক জায়গায় স্লো মোশন, এক জায়গায় স্পিড, তাহলে আপনাকে এইটা করতে হবে। যেমন আপনি প্রথমে এইখান পর্যন্ত স্লো মোশন রাখবো, এইটুকু স্পিড থাকবে, আবার এইখানে স্লো মোশন দিব, আবার এইটুকু স্পিড থাকবে, তারপরে লাস্টের অংশটুকু স্লো মোশন থাকবে। তো এটা করার জন্য আমি যে স্প্লিটগুলো করে নিলাম, মানে এইটা এক একটা আলাদা আলাদা, ঠিক আছে। তো আমি প্রথমটা একটু স্লো মোশন করব, প্রথমটা ক্লিক করলাম, স্পিডে ক্লিক করলাম, এটা হবে আপনার ম্যানুয়ালি স্লো মোশন। তো এই সাইডের অপশনটা ক্লিক করবেন, আর প্রথমে কাস্টম এইটাতে ক্লিক করবেন। করার পরে তো দেখতে পারবেন আপনি 5টা আইকন, ঠিক আছে। তো 5টা আইকনের ভিতরে এই স্ক্রলটা যদি এদিকে টানেন, তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওটা কোন জায়গায় স্লো মোশনটা দিতে পারবেন, কোন জায়গায় স্পিডটা করতে পারবেন। তো আমি ফার্স্টে দিয়ে স্লো মোশন দিব না, তারপরে এইখানে আমি স্লো মোশন এটা যদি নামিয়ে দেই, তাহলে এখানে স্লো মোশন হয়ে যাবে। সো গাইস দেখেন, তো আমি এখানেও দিব না, এখানে দিব স্লো মোশন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্লো মোশন হয়ে গেছে, তারপরে একটু স্পিড হয়েছে, তারপরে এইটাতে আবার স্লো মোশন করব, স্পিডে ক্লিক করব, এটাতে ক্লিক করব, কাস্টমে ক্লিক করব, তারপরে এগুলো একটু নামিয়ে দিব। নিচের দিকে দিলে তাহলে স্লো মোশন হবে, উপর দিকে দিলে ফাস্ট হবে। আপনি যতটা স্লো মোশন চাইবেন ততটাই করতে পারবেন। যেমন বেশি নিচে নামলে বেশি স্লো মোশন হবে, আবার এখানে একটা অপশন থাকবে, এটা একটু ফাস্ট থাকবে, আর লাস্টে আবার স্লো মোশন হবে। স্পিডে ক্লিক করব, এটাতে ক্লিক করব, কাস্টমে ক্লিক করব, এটা আবার একটু নামিয়ে দিব। তো গাইজ দেখতে পেলেন যে আমি স্লো মোশন স্পিড করছি, তারপর আমার 5 সেকেন্ডের ভিডিওটা 12 সেকেন্ডে পরিণত হয়েছে। তো এইখানে তারপর আমি একটা মিউজিক সিলেক্ট করব। তো আপনি স্লো মোশন যখন করবেন, তখন এখানে অপশনটা মিউজিকের অপশনটা মিউট করে দিবেন, তাহলে হবে কি, আপনার স্লো মোশনে যখন করবেন তখন গ্যার গ্যার একটা সাউন্ড হবে, তো এই সাউন্ডটা অফ হয়ে যাবে। তো গাইজ যদি আমি ভিডিওটা দেখাই এখন,
সো দেখতে পেলেন যে আপনি কিন্তু চাইলে ঠিক এইভাবেই স্লো মোশনটা করতে পারবেন, খুব বেশি কষ্ট না, খুবই সহজে করতে পারবেন। তো এখানে একটা মিউজিক সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু ভিডিওটা পরিপূর্ণ হবে, আর একটু কালার এডিটিং করতে হবে। তো আমি এখানে মিউজিক তো চাইলে অনেক মিউজিক ইউজ করতে পারতাম, তো ওগুলা করলে কপিরাইট আসবে, তো আমি নো কপিরাইট ফ্রি একটা মিউজিক ইউজ করব শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো অডিওতে ক্লিক করব, এক্সাক্টে ক্লিক করব, তো তারপর আমি যেই মিউজিকটা নিতে যাচ্ছি ওইটা আমি সিলেক্ট করে নিব। যেমন আমি এই মিউজিকটা নিতে যাচ্ছি, তো মিউজিকটা নিয়ে আসলাম, এইখান থেকে মিউজিকটা শুরু, তো একটু কেটে এই মিউজিকটা টেনে নিলাম। চাইলে আপনি মিউজিকটার ভলিউম বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন। এখানে লাস্ট আমার মিউজিকটা ভিডিও শেষ, তো এখানে এই পজিশনে দাঁড়াবো, তো মিউজিকের উপরে একটা ক্লিক করব, স্প্লিট ক্লিক করব, তারপর লাস্টের অংশটা এই ডিলেট অপশন দেখতে পাচ্ছেন, ডিলেট করে দিব। তো বাস হয়ে গেল, এখন শুধু একটু কালার এডিটিং করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার এইভাবে স্লো মোশনটা করতে পারবেন। আর কালারটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, তো যারা যারা স্লো মোশনটা দেখছেন তো দেখছেন, এখন কালারটা দেখেন কিভাবে করা হয়। তো যেহেতু আমি এখানে অনেকগুলো ভাগ করছি, তো এইটার উপর ক্লিক করে যদি আমি কালারটা করতে যাই, তাহলে শুধু এই অপশনটাই এই ভিডিওটাতেই কালার থাকবে, এগুলোতে থাকবে না। তো আমি কোনো ভিডিওর উপর ক্লিক করব না, আমি শুধু ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পরে অ্যাডজাস্ট, অ্যাডজাস্টে ক্লিক করব, তারপরে ব্রাইটনেসটা একটু হালকা একটু বাড়িয়ে নিব, 5-7-এর ভিতরে রাখবো, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিব বা কমিয়ে নিলাম, মানে বাড়িয়ে কমিয়ে আপনি দেখবেন যে আপনার ভিডিওর অনুযায়ী কোনটা যাইতেছে, কারণ এক এক পজিশনে এক এক রকম কালার সেট হয়। সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিব, 7-8 রাখলাম, এক্সপোজারটা একটু বাড়িয়ে দিব, শার্পনেসটা একটু দিয়ে দিবেন 8-9, তো হাইলাইটটা একটু কমিয়ে দেন, শ্যাডোটা একটু বাড়িয়ে দেন, টেম্পারেচারটা একটু কমিয়ে দেন, এই ভিন্টেজটা একটু বাড়িয়ে দিবেন, 8-9-10-এর ভিতরে রাখবেন। আর এখানে আরেকটা অপশনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেটা আগের ভিডিওতে দিতে চাইছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হইব দেখে দেই নাই। তো এটা হচ্ছে HSL। সরি গাইজ, ভিডিওর মাঝে একটু ডিস্টার্ব করব। এই HSLটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি কোনো একটা কালারকে আরো একটু গর্জিয়াস করতে চান, তো সেটার জন্য এই HSL এই অপশনটা লাগে। যেমন এই মুহূর্তে আমি যে টি শার্টটা পরে আছি, এইটারে চাইলে আমি যদি আরেকটু গর্জিয়াস করতে চাই, সেজন্য কিন্তু আমার এই অপশনটা লাগে। তো মেইন কারণটা হচ্ছে যে এই মুহূর্তে আসার, যে অনেকে কিন্তু আমার কমেন্ট করবেন যে ভাই এই HSL অপশনটা কিন্তু আমি পাইতেছি না আমার ক্যাপকাটে। তো তাদের উদ্দেশ্যেই বলা যে আপনারা আপনাদের ক্যাপকাটটা আপডেট দেন, আপডেট দিলে এইটা, কারণ এইটা কিন্তু খুব রিসেন্টলি কিন্তু HSLটা এখানে ইনস্টল করা হয়েছে, লঞ্চ করা হয়েছে। তো আপনারা যদি আপডেট দেন তাহলে এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। আর এই HSL এর মাধ্যমে আপনি চাইলে আকাশের কালারটা গ্রিন করতে পারেন, নীল করতে পারেন, বা আপনি যে কোনো কালার, মানে হলুদ কালারে আরেকটু গর্জিয়াস হলুদ করতে পারেন, এই কালারটা আরেকটু গর্জিয়াস করতে পারেন। তো এইটাই হয়েছে গিয়া HSL এর একটু মানে কারিশমা। তো যাই হোক, ভিডিওর মাঝখানে ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। শুধু এই জন্যই আসছি যে অনেকে কিন্তু বলবেন যে ভাই আমি এই অপশনটা পাইতেছি না। সো লেটস সি। HSL এইটাতে যাবেন, যাওয়ার পরে এইটার মানেটা কি, যে আপনি যেই কালারটা, এখানে আমার সরিষা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা হলুদ কালার। তো হলুদ কালারে যদি আমি যাই, এটা আমি কিন্তু আরেকটু গর্জিয়াস করতে পারবো। যে হলুদে ক্লিক করলাম, তারপরে এটা আমি পরিবর্তন চাইলে একটু চেঞ্জ করতে পারবো, যেমন এই রাখলাম, এটা একটু বাড়িয়ে দেব। আর নিচের ওইটা অপশনটা ধরবেন না, নিচের ওইটা দিলে একটু ভিডিওটা ফেটে যেতে পারে। সো গাইস দেখতে পাচ্ছেন যে এটা আমি চাইলে অনেকগুলো কালারে আমি কিন্তু শিফট করতে পারতেছি। আর তারপরে এই অপশনটা যাবেন, এগুলো সব আপনি ক্লিক করে আপনার ভিডিও অনুযায়ী দেখবেন যে কোনটা আপনার ভিডিওর সাথে ম্যাচ করে। তো এই অপশনটা একটু মাইনাসে রাখবেন, 4-5-6 মাইনাসে রাখবেন, আর নিচের এইটা একটু বাড়িয়ে দিবেন। আর আকাশের কালারটা আপনি, যেহেতু আমার এইখানে আকাশটা টোটালি কোনো কালার ধরে নাই, তো এই জন্য কালারটা ধরাইতে পারতেছি না। তা না হলে আপনি আকাশের কালারটাও চেঞ্জ করতে পারবেন, ব্লু করতে পারবেন, তারপরে গ্রিন করতে পারবেন, অনেকগুলো কালার করতে পারবেন। তো এই ছিল কালারটা। তো কালারটা যদি আমি একটু কেটে দেখাই, এইটা হচ্ছে আমার অরিজিনাল কালার,
আর এটা হচ্ছে এডিটিং কালার। সো গাইস দেখেন যে কতটা পরিমাণ ডিস্টেন্স, তাই না? অনেকটাই ডিস্টেন্স, কিন্তু কালারটা এখন অনেক সুন্দর হয়েছে। আর আগের কালারটা দেখেন কেমন যেন। আসলে একটা ভিডিও যদি আপনি যত সুন্দর করেন, কিন্তু কালারের জায়গায় যদি আপনি গাফুলিতি করেন, তাহলে ভিডিওটা কখনোই সুন্দর হবে না। তো এইটা আপনি এই পর্যন্ত টাইনে নিয়ে আসেন, তো পুরো ভিডিওতে এখন কালার হয়ে গেছে। সো গাইস এই ছিল ভিডিওটা। তো আমার আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে আপনি স্লো মোশনটা করবেন। আর যদি বুঝতে প্রবলেম হয় তাহলে স্লো মোশনের ওইখানে একটু টাইনে আবার একটু দেখে নিতে পারেন যে কিভাবে করা হয়। আর আশা করি যে বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আর যাই হোক, এই ছিল ভিডিওটা। এখন আপনি ভিডিওটা এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য এখানে তীরের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। তো ওয়েলকাম ব্যাক গাইস। তো ভিডিওটা দেখার আগে হয়তো অনেকে ভাবছেন যে ভাই অনেক কঠিন বা এরকম, মানে খুবই কঠিন মনে হয়েছে। তো দেখার পরে এখন কি মনে হইতেছে, মানে একেবারে কঠিন না, খুবই সহজ, তাই না? তো আসলে যেটা আমরা পারি ওইটা আমাদের জন্য সহজ, আর যেটা আমরা পারি না ওইটা কিন্তু অনেক কঠিন মনে হয়, এরকমই হয়। তো আমি বিশ্বাস করি যে এখানে অনেকে আছেন যারা স্লো মোশনটা কিভাবে করতে হয় আগে থেকেই জানেন, তবুও ভিডিওটা দেখছেন। তো তবু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই জানা সত্ত্বেও ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই। আর ছোট ভাইয়ের চ্যানেলে যারা নতুন আইছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দেন। আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটা লাইক তো দিতে পারেন, তাই না? তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা প্লেসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।